Hello guys, how are you today? I'm so good today because আজকে আমার খুব ফেভারিট কিছু জিনিস আমার শাশুড়ি মা রান্না করছেন। যেমন আজকে রান্না হবে কবুতরের মাংস, তারপর মাটন কারি রান্না হবে, আর ফিশ তো আমার এস ইউজুয়াল সবসময় রান্না হয়। আর আমি বেসিক্যালি আইড় মাছটা খুব বেশি পছন্দ করি, সেই মাছটাও রান্না হবে আজকে। তো সো গাইজ এখানে দেখতে পাচ্ছ কিছু মশলা রাখা আছে। এই মশলাটা আসলে যেহেতু হেল্পিং হ্যান্ড প্রতিদিনই তো আসলে মশলা বাটতে পারবে না, বা ব্লেন্ডিং করলে অনেক সময় খেতে খুব একটা ভালো হয় না। দ্যাটস ওয়াই এটা আগে থেকে পাটায় বেটে নিলে তো যেহেতু তরকারির স্বাদ বাড়ে, সেই জায়গা থেকে আমার শ্বশুর বাড়িতে, এখানে গ্রামের যে বাড়িটা আছে যশোরে, সেখানে দেখা যাচ্ছে এটা আগে থেকেই এরকম করে বেটে প্রিজার্ভ করা। সো গাইস, তোমরা কিন্তু মশলা আগে থেকে বেটে নিয়ে রেফ্রিজারেটরে ইউ ক্যান প্রিজার্ভ ইট। আর এখানে একটা কাটার একটা, এটাকে কি বলে, লাইক মনে হয় এটাকে দাও তো বা বটি এরকম কিছু একটা বলে। আর মাকে জিজ্ঞেস করছিলাম যে এটাতে কাটাকুটি কেমন হয়, মা বলছিল ভীষণ ফাইন হয়, বাট আমি কখনো ওভাবে কাটাকুটি করি নাই, তাই আমি জানি না। আর গাইস আমার মা এখানে বেশ কিছু মাংস ধুয়ে নিয়েছে, যেখানে ডিফারেন্ট কাইন্ডস অফ মিট আছে। আর এটা পিজিয়নের মাংস, মানে কবুতরের মাংস। আর এটা বেসিক্যালি আমাদের এখানে আমার শ্বশুর বাড়িতে প্রায় 400 থেকে 500 কবুতর আছে। এগুলো টেক কেয়ার করার জন্য প্রায় 6 to 7% হেল্পিং হ্যান্ড আছে। তো যার কারণে দেখা যায় যে আমাদের কখনো বাইরে থেকে কবুতর কিনে খেতেই হয় না। সো ইটস সো নাইস টু মি যে এরকম কিনে খেতে হচ্ছে না। আর আমার শ্বশুর বাবা এখানে কিছু কিছু জিনিস স্টোর করে রেখেছেন, রসুন এবং পেঁয়াজ, আদা, এগুলো একটু বেশি করেই কেনা হয় একসাথে। আর এখানে মাটনটা রান্না করার জন্য সুন্দর করে কেটে নেওয়া হয়েছে। আর আমার ননদিনী, আমার একমাত্র ননদ, আমার শ্রদ্ধেয় এবং আদর ভালোবাসার ননদিনী খুব বেশি লাইক গাছপালা অনেক পছন্দ করে। উনি বাড়ির ভিতরেও গাছপালাগুলো খুব সুন্দর করে রাখার ব্যবস্থা করে। সো গাইস, দেখতেই পাচ্ছ একটা গাছকে সে কত সুন্দর করে রেখেছে কিচেনের মধ্যেই। অনেক সময় গরমে নষ্ট হয়ে যায়, বাট সেটা নষ্ট হয়নি। আর ইতিমধ্যেই দেখা যাচ্ছে আমাদের সেই পিজন কারিটা হয়ে গেছে, কবুতরের মাংস অলরেডি হয়ে গেছে। সো গাইস, দেখতে পাচ্ছ এখানে কিছু ডিম দেওয়া হচ্ছে। এটা অ্যাকচুয়ালি দেশি মুরগির ডিমই। এটা আমি যেভাবে খাওয়া যায় আগে জানতাম না, বাট আমার বিয়ে হওয়ার পরে, আমার শ্বশুরবাড়িতে আসার পরে আমি জানতে পারলাম যে ডিমটা সিদ্ধ করে নিয়ে ফ্রাই করে যখন মাংসটা হয়ে গেছে ওরকম অবস্থা হয়, তখন দিয়ে দিলে এটা স্বাদ আরো দ্বিগুণ বেড়ে যায়। তো আমি প্রথমে বিশ্বাসই করিনি, আমি মনে করেছি ইট কুড বি লাইক ডিফারেন্ট স্মেল, অথবা ডিমের স্মেল চলে আসতে পারে। বাট যখন আমি নিজে ট্রাই করেছি, ইউ গাইস রিয়েলি স্টনিশড আফটার লিসেনিং দিস, যে আসলে খেতে খুবই মজা। আর এটা মাটন কারিটা। তো এখানে অলরেডি যতগুলো মশলা আছে সবগুলো কষানো নেওয়া হয়ে গেছে। কষানোর পরে খুব ভালো করে প্রায় 15 থেকে 20 মিনিট কষিয়ে নিতে হবে। যত বেশি কষানো ভালো হবে তত বেশি টেস্টফুল হবে, এবং মিটটাও খেতে একটু সফট হবে। আর সেজন্য এটা খুব ভালো করে কষানো হয়েছে। এন্ড আফটার দেন আমি একটু ঘেটে ঘুটে ভাব নিচ্ছিলাম যে রান্না করার, আসলে কিন্তু রান্না আমি করছি না। সো দ্যাটস অল, এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।